হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো ইউটিউবের মধ্যে কিভাবে আপনারা ডেডিকেটেড ব্যান্ডউইথ অ্যাসাইন করবেন সেই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব, প্লাস আপনাদের দেখাবো জিনিসটা কিভাবে করতে হয়। মূলত এই জিনিসটা কেন আমরা করব, এটা আমরা করব এই জন্যই যে আমরা যদি আইএসপির বিজনেস করতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু ইউটিউবের জন্য একটা ডেডিকেটেড একটা ব্যান্ডউইথ দরকার হয়, বা ইউটিউবের জন্য আলাদা ব্যান্ডউইথ আমরা কিনে থাকি। অনেক সময় আপনার অনেক আইএসপি ফ্রি দিয়ে থাকে, ইউটিউব ফ্রি দিয়ে থাকে, হিউজ পরিমাণে ব্যান্ডউইথ ফ্রি দিয়ে থাকে। তো সাপোজ আমি আপনাদের একটা জিনিস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। ব্যাপারটা হলো এরকমের যে আপনি সাপোজ মনে করেন যে 1 এমবি আপনি স্পিড নিচ্ছেন, তো আপনাকে আইএসপি বললো যে আপনি যদি 1 এমবি স্পিড নেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব দিব আপনাকে 5 এমবি দিব। ইভেন যদি আপনি 2 এমবি স্পিড নেন সেক্ষেত্রে আপনি ইউটিউবে ব্রাউজিং প্লাস আপনার ডাউনলোড স্পিড পাবেন আপনি 10 এমবি, মনে করেন যে 10 এমবি। তো এই জিনিসগুলো কিভাবে অ্যাসাইন করে সেই জিনিসটা দেখাবো। আজকের টিউটোরিয়ালটা হলো যারা আইএসপির বিজনেস করতে চান, বা দেখা গেল যে আপনার অফিসের কোনো কাজের জন্য অনেক সময় ইউটিউব দরকার হয়, তো এই জন্য আপনি এটা দেখতে পারেন টিউটোরিয়ালটা। টোটালি আপনি যদি নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম অ্যাডমিন হতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাকে অনেক কাজে দিবে। শুধু আপনার ইউটিউবের জন্য যে আপনি 10 এমবি ডেডিকেটেড করে দিচ্ছেন তাও না, কিন্তু আপনি চাইলে একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট ধরেও আপনি ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিতে পারেন। সাপোজ মনে করেন যে আপনি সাধারণত আমরা যে আইএসপির বিজনেস যারা করে তাদের তো ম্যাক্সিমাম ইউজার থাকে ইউটিউব এবং ফেসবুক চালানোর। তো দেখা গেল আপনি এই সুযোগ সুবিধাটা দিলেন যে আমার ইন্টারনেট কানেকশন নিলে আপনি ফেসবুক যদি চালান, ফেসবুক চালাইলেও আপনি 10 এমবি স্পিড পাবেন। ইভেন যদি আপনি 2 এমবি স্পিড নেন ব্রাউজিং, সেক্ষেত্রে আপনি আমার ফেসবুক ব্রাউজিং থেকে শুরু করে ফেসবুকের ভিডিও ডাউনলোড থেকে শুরু করে সব কিছুতে আপনি 10 এমবি পাবেন। আর যদি 1 এমবি স্পিড নেন আপনি সেক্ষেত্রে আপনি 5 এমবি পাবেন। তো এই জিনিসগুলো একটা ডেডিকেটেড ওয়েবসাইটের মধ্যে কিভাবে অ্যাসাইন করতে হয়, কিভাবে করে থাকে সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের দেখাবো। তো এখানে আপনি আপনার মতো করে আপনি ক্যালকুলেশন করে নেবেন, বা আপনার আইএসপি আপনাকে কতটুকু ব্যান্ডউইথ দিয়েছে ইউটিউবের জন্য, কতটুকু দিয়েছে আপনার ফেসবুকের জন্য, এই জিনিসগুলো আপনার দেখে নেবেন। তো এই রোলটা করার কারণ হলো যে আপনার যাতে করে আপনার ক্লায়েন্ট সংখ্যা বাড়ে তার জন্য। অনেকে আছে শুধু 2 এমবি মানে 2 এমবি, আপনি এখন ব্রাউজিং করেন, ডাউনলোড করেন, যাই করেন 2 এমবি। এখানে কিন্তু আপনার এই যে 10 এমবি ইউটিউবের জন্য সেটা কিন্তু তারা দেয় না, এরকম আছে অনেক আইএসপি। তো আজকে দেখাবো আপনারা ইউটিউবের মধ্যে কিভাবে ব্যান্ডউইথ অ্যাসাইন করবেন, অথবা যে কোনো আপনার ওয়েবসাইটের মধ্যে কিভাবে আপনি ব্যান্ডউইথ অ্যাসাইন করবেন। যে আপনার নেটওয়ার্ক থেকে যদি কেউ অ্যাক্সেস করে ইউটিউব বা ফেসবুক, তাহলে সে ফেসবুক যখন ব্রাউজ করবে তখন ফেসবুকের জন্য সে আলাদাভাবে এক্সট্রা একটা ব্যান্ডউইথ পাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে 2 এমবি স্পিড নিচ্ছেন, এই 2 এমবির উপরে কোনো ধরনের কোনো হ্যাম্পার পড়বে না বা প্রেশার পড়বে না। যখন আপনি ইউটিউব সার্চ দেবেন দেখবেন অটোমেটিকলি ইউটিউবের জন্য 10 এমবি যেটা দেওয়া থাকবে ওইখান থেকে সে ব্যান্ডউইথ নিবে, আপনার 2 এমবিতে হাত দিবে না। আর এই 2 এমবির মানে হলো আপনি ব্রাউজিং করবেন, আদার্স ওয়েবসাইটগুলো থেকে ডকুমেন্ট ডাউনলোড করবেন, আদার্স কাজ করার জন্য আপনি তখন আপনার এই 2 এমবি ইউজ হবে। যখন আমি আবারও বলে দিই, যখন আপনি ইউটিউবের জন্য যদি 10 এমবি ডেডিকেটেড করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি যখন ইউটিউব সার্চ দিবেন তখন ইউটিউবেই আপনার 10 এমবি হিসেবে টান দিবে এবং 10 এমবি ব্রাউজিং ডাউনলোড হবে। কিন্তু আপনার এইখানে যে আপনার ইয়াটা আছে, এই কি বলে 2 এমবি, এই 2 এমবির উপরে কোনো ধরনের কোনো প্রেশার পড়বে না। তো অনেকক্ষণই বগর করলাম ভাই, আমার টিউটোরিয়ালগুলো একটু বড় হয়।
আমি চেষ্টা করি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য, যার জন্য আমার টিউটোরিয়ালগুলো একটু বড় হয়। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল কাজে। কেটে দিলাম আমি আমার মাইক্রোটিকে লগ ইন করলাম। মাইক্রোটিকে লগ ইন করার পরে সাধারণত আমরা বেসিক কনফিগারেশন সেগুলো তো আমরা করবই, বেসিক যেটা করে সেটা করেই নিব। তো আপনারা যদি কেউ বেসিক কনফিগারেশন না পারেন, না জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলের মধ্যে মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা ওইখান থেকে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আমরা চলে যাই এখন মূল কাজে। তো বেসিক কনফিগারেশন আমরা করে রেখেছি, দেখেন এইখানে আমার লোকাল আইপি দিয়েছি, এইটা 10.10.124। তো আমরা একটা সি ব্লকের আইপি নিয়েছি, এ ক্লাসের দেখাচ্ছে, বাট এটা /24 হওয়াতে ক্লাস সি হয়ে গেছে। এখানে আপনার 10.10. এই লেভেলের একটা আইপি নিয়েছি। তো এখন আমি যেটা করব, এখানে আমার আইএসপি থেকে আমাকে লাইন দেওয়া আছে এইটা। তো আমি এখন যেটা করব সেটা হলো, আমার যে এইখানে যে আমার আইপিটা আছে, দেখি আমার এই পিসিতে আইপি কি দেওয়া আছে। এখানে যাই, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে যে আমি দেখি এখানে দেওয়া আছে 10.10.11, এই আইপিটা দেওয়া আছে। তো এই আইপিটার উপরে আমি ইউটিউবের জন্য ডেডিকেটেড একটা ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিব। দেখি কিভাবে করা যায়। প্রথমত আইপিতে যাব, আইপিতে যাওয়ার পর আমরা ফায়ারওয়ালে যাব। জাস্ট এই কাজটা হয়, টোটালটাই ডিপেন্ড করে আপনার ফায়ারওয়ালের উপরে। হ্যাঁ, তো আমি লেয়ার 7 প্রোটোকলে যাব। লেয়ার 7 প্রোটোকলে আপনারা ভালো করে একটু খেয়াল করবেন, লেয়ার 7 প্রোটোকলে আমি যে ওয়েবসাইটটা অ্যাড করব সেইটাই হলো আপনার এইখানে কাজ করবে। তো আমি এখানে লেয়ার 7 প্রোটোকলে গেলাম, যাওয়ার পর এখানে প্লাসে ক্লিক করব। করার পর এখানে দিব ইউটিউব স্ট্রিমিং, YOUTUBE, ইউটিউব স্ট্রিমিং। ইউটিউব স্ট্রিমিং দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইখানে কি করব, এইখানে আমার কোডটা লিখব। তো কোডটা আমি বলতেছি, আপনারা একটু শোনেন। শিফট ধরবেন, শিফট ধরে 6-এ চাপ দেবেন। 6-এ চাপ দিলে দেখেন উপরের দিকে উঠছে, এই যে দেখেন উপরের দিকে তীর চিহ্নের মতো একটা গেছে, যেটাকে বলা হয় গ্রেটার দেন লেস দেন, এটা উপরের দিকে গেছে। তো ওইটা দেওয়ার পরে আমি কি করব, শিফট ধরে 6-এ চাপ দিলে এটা চলে আসবে। তারপরে আমি কি করব, ডট দিব। তারপরে আমি কি করব, একটা প্লাস দিব। দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কি করব, আমি কোডটা লিখব। কোডটা হলো এরকমের ইউটিউব, YOUTUBE, youtube.com, এতটুকুই লিখব। জাস্ট আমি ইউটিউবের জন্য ডেডিকেটেড ব্যান্ডউইথ দিতে চাচ্ছি, যার জন্য শুধু ইউটিউব লিখলাম। এখানে যদি আপনি ফেসবুকের জন্য ডেডিকেটেড ব্যান্ডউইথ দিতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো, আপনি শিফট চেপে ধরে এখানে হলো যে আপনার যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের যে বাটন দুইটা আছে, এইটার নিচে দেখেন এইদিকে নিচে একটা লম্বা একটা দাড়ির মতো একটা দাগ দেওয়া আছে। এই জিনিসটাকে আপনার প্রেস করবেন। মূলত এটা কিবোর্ডের কোনখানে থাকে আমি আপনাদের বলে দিচ্ছি। কিবোর্ডের জাস্ট আপনার থাকবে হলো, আপনার ডিলাক্সের যদি কিবোর্ড হয় তাহলে শিফটের উপরে বাংলা যে খণ্ডত্বটা আছে, সেই খণ্ডত্বর এইখানে এটা থাকবে। বাংলা খণ্ডত্ব যেটা থাকে সেইখানে আপনার এই অপশনটা থাকবে। আর ল্যাপটপের থাকবে হলো, আপনার যদি ল্যাপটপের আপনার সেকেন্ড ব্র্যাকেটের যে দুইটা আইকন আছে, ওইখানে দেখবেন যে লম্বা একটা দাড়ি টানার মতো একটা অপশন আছে। তো এইখানে আমি কি করব, দেখেন এই জায়গাটা জাস্ট এই জায়গাটা শিফট ধরে এটা চাপ দিব। চাপ দিলে দেখেন লম্বা একটা দাগ হয়ে গেছে, মানে ডিভাইড করলাম। করার পরে আমি এখানে ফেসবুক লিখব, FACEBOOK, facebook.com। তো এখানে আমার দুইটা ওয়েবসাইট আমি অলরেডি অ্যাড করে দিছি, বাট এটা আমি দিব না, আমি শুধু এখন ইউটিউবকে ডেডিকেটেড করতেছি। দেওয়ার পরে আমি কি করব, দেখেন ব্র্যাকেটের বাইরে চলে আসব, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে চলে আসব, ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর এখানে একটা ডট দিব। ডট দেওয়ার পর শিফট চেপে ধরে 8 মানে স্টার,
স্টার দিব, দেওয়ার পরে আবার শিফট চেপে ধরে $4 এফ শুধু 4 শিফট চেপে ধরে 4-এ চাপ দিলে $সাইন চলে আসবে। এই হলো আমার মূল কোড, এতটুকু হলো আমার মূল কোড। তারপরে আমি কি করব, এখানে কমান্ড দিয়ে দিই, কমান্ডে মানে বোঝার সুবিধার্থে কি করব, আমি এখানে ইউটিউব স্ট্রিমিংটাই লিখে দিলাম, দেওয়ার পর ওকে দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেন আমার এখানে রোলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আবার এই লেয়ার 7 প্রোটোকল দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইট ব্লক করা যায়। তো ওয়েবসাইট লেয়ার 7 প্রোটোকল দিয়ে কীভাবে ব্লক করা যায় এটার আমি টিউটোরিয়াল অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। দেন আমি যাব কিসে, অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা অ্যাড করব, যে কোন অ্যাড্রেসের উপরে আমি ইউটিউবের ব্যান্ডউইথ দিতে চাচ্ছি সেই আইপি অ্যাড্রেসটা এখানে দিব। অবশ্যই এটা আপনার লোকাল আইপি দিবেন, মনে রাখবেন অবশ্যই আপনার লোকাল আইপি, নট ওয়ান সাইডের আইপি। হ্যাঁ, অ্যাড্রেস লিস্ট, তারপরে এখানে যাব প্লাসে ক্লিক করব, করার পরে এখানে একটা নাম দেই, এটার নামও আমি দিয়ে দিলাম ভিডিও স্ট্রিমিং, ইউটিউব স্ট্রিমিং লিস্ট আইপি লিস্ট দিয়ে দিই, আইপি লিস্ট। এমন একটা নাম দিবেন যাতে করে আপনার রোলটা দেখলে বুঝতে পারেন যে এই রোলটা আপনি কিসের জন্য ক্রিয়েট করছেন। এখন আমি এখানে বসাবো কোনটা আমি দেখাচ্ছি। আমি এখানে আমার এই পিসির জন্য যে আইপিটা আছে 10.10.10.11 এই আইপিটা আমি বসাবো, এই আইপিটা আমি এখানে বসাবো। যেহেতু আমি এই আইপির জন্য আমি ইউটিউব ডেডিকেটেড ব্যান্ডউইথ দিচ্ছি 10.10.10.11 দেওয়ার পরে আমি এখানে একটা কমেন্ট লিখে দেই, ইউটিউব স্ট্রিমিং, ইউটিউব ভিডিও, এটা আপনাদের মতো করে আপনারা দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। ইউটিউব ভিডিও দিয়ে দিলাম, জাস্ট একটা কমেন্ট আপনারা আপনাদের মতো করে দিবেন, ওটা কোনো ব্যাপার না। দেন ওকে দিব, দেওয়ার পরে আমাকে এখানে কি বলতেছে, কুড নট অ্যাড ফায়ারওয়াল লিস্ট এমটি নট অ্যালাউ। এখানে তো 10.10.10. এটা ঠিক আছে, তাহলে আমি অ্যাপ্লাই দেই, ওকে দিই। দেখেন ওটা এমনিতেই একটা এক্সেপশন দিয়েছিল, দেখেন এখানে আমার এই যে আইপিটা আমার চলে আসছে। তো এখানে কি করলাম, প্রথম লেয়ার 7 প্রোটোকলে আমি একটা রোল অ্যাড করলাম, ইউটিউব দেখাই দিলাম, তারপর অ্যাড্রেস লিস্টে যেয়ে কি করলাম, আইপিটা বসাইছি যে কোন আইপির অ্যাগেনস্টে আমি ইউটিউবে ব্যান্ডউইথ দিতে চাচ্ছি। দেন কি করতে হবে, আপনাকে এই যে ম্যাঙ্গলে যাবেন, ম্যাঙ্গলে যেয়ে এখানে দুইটা রোল অ্যাড করতে হবে। প্লাসে ক্লিক করব, করার পর এখানে জেনারেলে প্রি রাউটিং এইটাই থাকবে। প্রি রাউটিং রাখার পরে আমি ইন্টারফেস এইখানে আমি দেখাই দিব হলো আমার লোকাল ল্যান যেটা আছে, লোকাল এই যে ইথার 5 লোকালি যে পোর্টটা দিয়ে কানেক্টেড আছে, মানে আমার সুইচের সাথে মাইক্রোটিক থেকে সুইচের সাথে যে কানেকশনটা গেছে সেইটা কত নাম্বার পোর্ট থেকে গেছে। যদি আপনার এখানে মানে টোটালি আমি একেবারে ডিরেক্ট একটা কথা বলে দিই, আপনার লোকাল এরিয়া ল্যান্ড সাইডে যে আইপিটা বসানো আছে, যে পোর্টে বসানো থাকবে ওই পোর্টে আপনি সিলেক্ট করে দিবেন। যদি আমার এই ইথার 4-এ যদি আমার ল্যান আইপিটা বসানো থাকতো, মানে লোকাল এরিয়ার আইপিটা বসানো থাকতো, মানে আপনার নিজস্ব আইপি যেটা আপনি যেটা নিজে অ্যাসাইন করেছেন সেই আইপিটা যদি বসানো থাকতো, সেক্ষেত্রে আপনি ইথার 4 দিতেন। যেহেতু আমার ইথার 5-এ বসানো আছে এখানে ল্যান্ড সাইড, তো আমি এইটা সিলেক্ট করে দিব। আর এখানে আর একটা কথা বলে দিই, যদি আপনার এখানে ব্রিজ কানেকশন করা থাকে, যে আপনার ল্যান কানেকশনটা ব্রিজ করা আছে, তাহলে আপনি ব্রিজটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এইটা এইভাবে থাকবে। তারপরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর এসআরসি অ্যাড্রেস লিস্ট বলতে আমি যে এই যে এইখানে অ্যাড্রেস লিস্টে যে রোলটা অ্যাড করছি সেই নামটা এখানে দেখাই দিব। দেখেন এইখানে যাওয়ার পর দেখেন এই যে ইউটিউব স্ট্রিমিং আইপি লিস্ট, এইটা আমি দেখাই দিব এইখানে। দেখানোর পরে লেয়ার 7 প্রোটোকলে আমি যে রোলটা অ্যাড করেছি সেই রোলটা আমি এখানে দেখাই দিব। দেখেন এখানে ইউটিউব স্ট্রিমিং, তো এইটা দেখাই দিব। দেখানোর পরে আমি এখন কি করব, জাস্ট এইখানে মনে করেন যে আমি
অ্যাকশনে যাব, এখানে তো দেখাই দিলাম লেয়ার 7 প্রোটোকলে যে রোলটা অ্যাড করেছি ইউটিউব স্ট্রিমিং, এইটা দেখাই দিলাম। তারপরে অ্যাকশনে যাব, অ্যাকশনে যাওয়ার পর এইখানে অ্যাকসেপ্টের এখানে ক্লিক করব, করার পর দেখেন মার্ক কানেকশন। মনে রাখবেন একবার একটা রোল ক্রিয়েট করবেন মার্ক কানেকশন, আর একটা রোল ক্রিয়েট করবেন সেটা হলো মার্ক প্যাকেট, মানে আপনার প্যাকেটটা পাস হওয়ার জন্য যেটা ক্রিয়েট করবেন সেটা হলো মার্ক প্যাকেট। আর যেটা আপনার ইউটিউবের সাথে কানেকশনটা করবে, আপনার পিসির সাথে কানেক্টিভিটিটা করবে সেটা হলো মার্ক কানেকশন। দেন এইখানে একটা নাম দিয়ে দেই YOU, আমি এখানে দিয়ে দিলাম ইউটিউব স্ট্রিমিং মার্ক কানেকশন, MARK মার্ক কানেকশন CONN, মার্ক কন দিলাম। তারপর এইখানে যে টিকটা আছে এই টিকটা উঠাই দিবেন। দেওয়ার পরে কি করব, এখানে কমেন্ট লিখবো, এই জিনিসটাই আমি কমেন্টে লিখে দেবো। এখানে কমেন্টে ক্লিক করব, বোঝার সুবিধার্থে আমরা কমেন্টটা দিব যাতে করে আমরা দেখলে বুঝতে পারি যে এটা কি হিসাবে কাজ করছে। ওকে দিব। দেওয়ার পর আমি কি করব, এখানে দেখেন এখানে কিন্তু অ্যাক্সেস দেখাচ্ছে, এখানে যখন অ্যাপ্লাই দিব ওকে দিব তখন দেখেন এখানে মার্ক চলে আসলো, অ্যাকশন মার্ক কানেকশন লেখাটা চলে আসলো। এটা গেল একটা মার্ক কানেকশন গেল। এখন করব মার্ক প্যাকেট, প্লাসে ক্লিক করব, জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পরে এইখানে দেখেন কানেকশন মার্ক, এই দিকে কোনো হাত দিব না আমরা, এই দিকে কোনো ধরনের কোনো হাত দিব না, ডিরেক্ট এইখানে চলে আসবে। দেখেন মার্ক কানেকশন মার্ক, এইখানে ক্লিক করব, করার পরে এই যে অ্যারো চিহ্নটা নিচের দিকে এইখানে ক্লিক করব, করার পর দেখেন এইখানে এই যে মাত্র যে মার্ক কানেকশনটা ক্রিয়েট করেছি সেই রোলটা আমি এইখানে দেখাই দিব। দেখেন ইউটিউব মার্ক কন, এটা দেখাই দিলাম। দেওয়ার পরে আমি কি করব, অ্যাডভান্সে যাব। তো অ্যাডভান্সে আমার কোনো কাজ নেই, অ্যাডভান্সে এটা এখানে দেখাই দেবো। অ্যাডভান্সে কোনো কিছু করব না আমরা, জেনারেল থেকে এখন ডিরেক্ট চলে যাব অ্যাকশনে। অ্যাকশনে যাওয়ার পর এইখানে যাব, যে এইখান থেকে দেখাই দেব মার্ক প্যাকেট। আমি তো বলেই দিয়েছি অবশ্যই যে একটা মার্ক কানেকশন হবে, একটা হবে মার্ক প্যাকেট। তো আমি মার্ক প্যাকেটটা দিলাম, দেওয়ার পর এইটাকে আনটিক করে দিলাম, এইখানে একটা নাম দিব ইউটিউব স্ট্রিমিং মার্ক প্যাকেট, PAKET মার্ক প্যাকেট। দেওয়ার পরে আমি কি করব, কমেন্টে সেম নামটাই দিয়ে দেই বোঝার সুবিধার্থে, দিলাম। দেওয়ার পর ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে। দেখেন আমার দুইটা রোল কিন্তু অ্যাড হয়ে গেছে, একটা হলো আর দুইটাই কিন্তু প্রি রাউটিং আছে, দেখছেন দুইটাই কিন্তু প্রি রাউটিং থাকবে, চেইন রোলের এখানে দুইটাই প্রি রাউটিং থাকবে। তো এইখানে গেল আমার ফায়ারওয়ালের ম্যাঙ্গেল করলাম, প্লাস অ্যাড্রেস লিস্ট কনফিগার করলাম, তারপরে লেয়ার 7 প্রোটোকল করলাম। এখন কি করব, এটা তো জাস্ট আমি ইউটিউবের জন্য ইনিশিয়াল যে কাজটা সেটা করছি। এখন আমি কি করব, ব্যান্ডউইথ অ্যাসাইন করে দেব ইউটিউবের জন্য। তাহলে কি করব, কিউসে যাব, কিউসে যাওয়ার পর এখানে সিম্পল কিউ থাকে, বাট আমরা সিম্পল কিউতে কোনো ধরনের কোনো কিছু ক্রিয়েট করব না। আমরা কি করব, ডাইরেক্ট চলে যাব কিউ ট্রিতে যাব। যাওয়ার পর এখানে প্লাসে ক্লিক করব, করার পর এখানে নাম দিব, একটা নাম দেই, মনে করেন YOUTUBE, যেহেতু ইউটিউব নিয়ে কাজ করছে সেহেতু ইউটিউব দিলাম, ইউটিউব কিউ দিয়ে দিলাম। দেওয়ার পরে প্যারেন্ট এখানে গ্লোবালি থাকবে, প্যারেন্ট গ্লোবাল থাকবে। দেন প্যাকেট মার্ক, এই যে প্যাকেট মার্ক এইখানে দেখাবেন যে এই যে মার্ক কানেকশন যেটা করেছি সেটাই দেখেন। এখানে আমি যখন ক্লিক করব, সরি এই জায়গাটা ক্লিক করলে দেখেন এই যে ইউটিউব স্ট্রিমিং মার্ক প্যাকেট এটা দেখাই দিব। দেওয়ার পরে কিউ টাইপ ডিফল্টই থাকবে, তারপরে এইখানে দেখাই দিব ম্যাক্সিমাম লিমিট। এইখানে সাপোজ আমি আপনাদের বোঝানোর জন্য যে আমার ইউটিউবে যে আমি
ব্যান্ডউইথটা অ্যাসাইন করব সেটা কাজ করবে কিনা সেটা আমি দেখানোর জন্য এখানে মনে করেন যে আমি দিয়ে দিলাম, সাপোজ মনে করেন 32K দিলাম, স্মল কে দিবেন, এখানেও দিলাম 32K, মানে ব্রাশ টাইম, তারপর ব্রাশ থ্রেডস হোল্ড, এইখানেও আমি এটাই দিলাম, দেওয়ার পর এখানে ব্রাশ টাইমের এইখানে আপনি 15 সেকেন্ড দিতে পারেন, 30 সেকেন্ড দিতে পারেন, 10 সেকেন্ড দিতে পারেন। তো আমি এখানে 10 সেকেন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখন এইটাকে একটা কমেন্টের মধ্যে রাখি, কমেন্টের মধ্যে রাখলাম, ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু লাল হয়ে গেছে, কারণ হলো আমি এখন পর্যন্ত এখানে কোনো কিছু দেইনি, মানে অ্যাপ্লাই করিনি। তো আমি এখন অ্যাপ্লাই করব, ওকে দিব। দেখেন আমার এই জিনিসটা হয়ে গেল, আমার ইউটিউবের মধ্যে ব্যান্ডউইথ অ্যাসাইন করা হয়ে গেল। ইউটিউবের মধ্যে দিয়েছি কত, 32K। জাস্ট বোঝার সুবিধার্থে, মানে আমি যে কাজ করলে যে আমার রোলটা যে কাজ করতেছে সেটা আমি দেখাচ্ছি। দেখেন এইটা এইভাবে রাখলাম, রাখার পরে আমি কি করব, সিম্পল কিতে যাই। সিম্পল কিতে যাই আমি মনে করেন যে আমার এই আইপির জন্য একটা ব্যান্ডউইথ আমি অ্যাসাইন করব। মনে করেন যে আমি MAHBUB, আমার নাম মাহবুবটাই দিলাম। দেওয়ার পর আমি কি করব, এইখান থেকে আমি 1 MB দিয়ে দিচ্ছি আমার ব্যান্ডউইথ, মানে ব্রাউজিং ব্যান্ডউইথ, এটা ব্রাউজ করবে, ব্রাউজিংয়ের জন্য 1 MB দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম। ও সরি, এইখানে সরি, অ্যাডভান্সে না, সরি এইখানে না, অবশ্যই এইখানে কিছুই হবে না, এখানে যা আছে তাই থাকবে। জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পর এখানে MAHBUB মাহবুব দিলাম, এখানে আইপি দিব আমি মনে করেন যে 10.10.10.11, আমার যে আইপিটা আছে সেই আইপিটা দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, এখানে 1 MB দিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এইটা কিন্তু আমার মূল ব্যান্ডউইথ, আর ইউটিউবের জন্য ব্যান্ডউইথ কিন্তু আমার মাত্র 32 KB। হ্যাঁ, তো এখন আমি চলে যাই, দেখি আমি যখন এটা অ্যাক্সেস করবো দেখবেন যে এই রোলটা লাল হয়ে যাবে। দেখি আমি ইউটিউবে যাই, ইউটিউব, আমি এটাকে এই যে এইভাবে রেখে দেই যাতে আপনারা বুঝতে পারেন যে আমার রোলটা কাজ করছে কি না। আমি ইউটিউবে সার্চ দেই, দেখি কি আসে। আমার যদি কোনো ভুল না হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চলে আসবে। দেখেন আমার ইউটিউবে কিন্তু ব্যান্ডউইথ নিচ্ছে, ইভেন এই যে দেখেন লাল হয়ে গেছে। এখন আমি এইখানে ক্লিক করি, দেখি একটা ভিডিও চালাই, দেখেন এখানে কিন্তু আমার লাল হয়ে আছে। আর আমার মেইন যে আপনার যে মেইন ব্যান্ডউইথ 1 MB, দেখেন সেখানে কিন্তু গ্রিন কালার আছে, এটার উপরে কোনো ধরনের প্রেসার পড়েনি। দেখেন এইখানে আমার যে মেইন যে ব্যান্ডউইথ সেটার উপরে কিন্তু তেমন কোনো প্রেসার পড়েনি। এই যে দেখেন এইখানে আমার কিন্তু এইটা এখন ইয়ে হয়ে গেছে, কারণ আমি ভিডিওটা পজ করে দিয়েছি। আর এইখানে দেখেন আমার যে এই যে লোডটা নিয়েছে, লোডটা নেওয়ার পরে আমার যে এই যে দেখেন এটা আমার ছেড়ে দিল, মানে এখানে আমার এইটার উপরে কোনো ধরনের কোনো প্রেসার পড়বে না। একবার নেওয়ার পরে আর এখানে কোনো ধরনের কোনো প্রেসার পড়বে না, যা পড়বে সব হলো যে আপনার এইটার উপরে পড়বে। দেখেন এটা ছেড়ে দিলাম, তারপর আমি মনে করেন যে আমি আর একটা ব্রাউজ করি, দেখি কি আসে। দেখেন এটা লাল হয়ে গেছে। তো এরপরে আমি কি করব, এখন এইটাকে আমি বাড়িয়ে দিই। এখানে যেহেতু এখন আমার কিন্তু রোল কিন্তু কাজ করতেছে, বুঝতে পারছেন। এখন আমি যদি এইখানে মনে করেন যে আমার ইসের জন্য কি বলে, এখন যদি আমি এইটার সাথে আমি ফেসবুক অ্যাড করি, সেক্ষেত্রে আমি জাস্ট এইটা ডাবল ক্লিক করে এইখানে ডিভাইড করে দিয়ে ফেসবুক লিখি, FACEBOOK, facebook.com, ফেসবুক লিখলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমি চলে যাই আমার ফেসবুকে, এখন ফেসবুকে লগ ইন করবো, দেখি ফেসবুক ব্রাউজ করি। ফেসবুক ব্রাউজ করলে আমাকে 32Kই দেখাবে। দেখেন আমি ফেসবুকে ঢুকে ফেসবুক দেখি, ফেসবুক সার্চ দিলে কি আসে।
দেখেন ফেসবুক সার্চ দিলেও কিন্তু আমার লাল হয়ে গেছে, তাই না? ফেসবুক সার্চ দিলেও আমার লাল হয়ে যাচ্ছে। তো আমি এখন কি করব দেখেন, তাহলে আমার কি এই রোলটা ঠিক মতোই কাজ করছে। তো আমি এখন যাই, এটা ফেসবুকটাকে উঠিয়ে দিই, ফেসবুকটাকে উঠিয়ে দিই, ফেসবুকটাকে উঠিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে আমি এখন নতুন করে আমার ফেসবুকটা সার্চ দিয়ে দেখি এখানে আমার লাল হয় কি না। দেখেন আমার এখানে কিন্তু লাল হচ্ছে না, প্লাস আমার ফেসবুক অনেক ফাস্টার চলে আসছে। এখানে কোনো ধরনের কোনো লাল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হলো যে আমি যে ব্যান্ডউইথটা নিয়েছি সেটা হলো, কোথায় এই যে ফেসবুক, সরি আমি আবার ফেসবুক সার্চ দিই, দেখি ফেসবুক। দেখেন এখানে কিন্তু আমার লাল হচ্ছে না, সরি লাল হচ্ছে না। ঠিক আছে, দেখেন ওটা ক্যাশে ধরে রেখেছিল, এই জন্য আর কি এখানে দেখাইছিল লাল হয়ে যাচ্ছে। এদিকে আমার ক্যাশে ধরে রাখছে। দেখেন ওইটা তখন আমার ক্যাশে ধরে রেখেছিল, যার জন্য এখানে ফেসবুক যখন সার্চ দিয়েছি তখন এটা লাল হয়ে যেত। বাট এখন দেখেন আমি যখন ব্রাউজারটা কেটে দিয়ে নতুন করে আবার অ্যাক্সেস করতেছি, দেখেন আমার কিন্তু এই রোলটা কিন্তু লাল হচ্ছে না। যখন আমি এখানে ইউটিউবটা সার্চ দেব তখন দেখবেন যে এখানে লাল হয়ে যাবে। দেখেন আমার ইউটিউবটা যখন লোড নিবে তখন এই জায়গাটা আমার এই রোলটা আমার লাল হয়ে যাবে। এই দেখেন লাল হয়ে গেছে। তো এইভাবে করে আপনি যে কোনো ওয়েবসাইটের উপরে আপনি ডেডিকেটেড ব্যান্ডউইথ দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যারা আইএসপির বিজনেস করবেন তারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর ভিতরে আপনি বেশি ব্যান্ডউইথ দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনার ইউজাররা আপনার প্রতি স্যাটিসফাই থাকবে, প্লাস আপনি বেশি বেশি ইউজার পাবেন। তো এখন আমি চলে যাই, মনে করেন যে আমি তো এখানে দেখাইছিলাম যে আপনার 10 MB 1 MB স্পিড নিলে আপনার 10 MB ইউটিউব পাবে। তো এখানে কি করবেন, জাস্ট এখানে মনে করেন যে আপনি 1 MBর জন্য 5 MB স্পিড দিয়ে দিবেন। 5 MB 5 বড় হাতের M দিয়ে দিবেন, 5 লিখে বড় হাতের M দিয়ে দিবেন। এখানে সব থাকবে বড় হাতের M। তারপরে এইটা অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিব। তো এখানে হলো কি আমার এখন দেখেন এখন আমার কি ইউটিউবের জন্য ডেডিকেটেড 5 MB চলে আসলো। এখন আমি দেখি, আমি এখানে ব্রাউজ করি, ইউটিউব দেখি। দেখেন আমি ইউটিউব ব্রাউজ করতেছি। অ্যাকচুয়ালি আমার নিজেরই যে মূল ব্যান্ডউইথ যেটা আছে সেটা হলো 2 MB, যার জন্য অতটা স্পিডই আসতেছে না। দেখেন তারপরেও আমার এই যে ইউটিউব সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন আমার পেজটা লোড হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমার লাল হচ্ছে না, তাই না? এখন আমি যদি এইখানে মনে করেন যে একটা কি বলে একটা টিউটোরিয়াল চালাই, দেখি মনে করেন যে এই টিউটোরিয়ালটাই চালাই, সরি ভিডিওটা চালাই, টিউটোরিয়াল না তো এটা ভিডিও।
তো আমি এটাকে পজ করে দিলাম সাউন্ডটা, দেখি এখানে লাল হয় কিনা। দেখেন এখানে কিন্তু আমার ব্যান্ডউইথ নিচ্ছে, বাট এখানে লাল হচ্ছে না। কারণ হলো আমার ইউটিউবে ব্রাউজ করতে যা লাগে তার থেকে আমার বেশি ব্যান্ডউইথ অলরেডি দেয়া আছে। দেখেন এখানে কিন্তু লাল হচ্ছে না। এখানে কিন্তু আপনার দেখেন বাফারিং ছাড়াই আমার ভিডিওটা চলতেছে, বুঝতে পারছেন? বাফারিং ছাড়া আমার ভিডিওটা চলতেছে, প্লাস আমার যে ব্যান্ডউইথ যাচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে। তারপরে আমি এখানে ম্যাঙ্গেলে যাই, দেখেন ম্যাঙ্গেলে গেলে এই যে আমার প্যাকেটগুলো নিচ্ছে সেগুলোও দেখাচ্ছে। তো এইভাবে করে আপনি যে কোনো কি বলে যে কোনো ওয়েবসাইটের উপরে আপনি ডেডিকেটেড ব্যান্ডউইথ দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।